এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শিবরাত্রির পরের দিন, তো চলো। দেখো, সবারই বাড়িতেই তো অনেক রকম নিয়ম থাকে, সেরকম আমাদের বাড়িতে একটা নিয়ম হচ্ছে শিবরাত্রির পরের দিন এইরকম কুল আর এই শাকটার নামটা ঠিক মনে পড়ছে না, এই শাক আর নুন দিয়ে স্নান টান করে আগে এটা খেতে হয়, তারপরে খাবার দাবার খাওয়া হয়ে থাকে। তারপরে পরের দিন, ওই শিবরাত্রির পরের দিন সকালে সিদা দেওয়া আসার ব্যাপার থাকে, সেটা দিয়ে এসে স্নান টান করে এইসব খাওয়া। জেনেছে, এক সেকেন্ড, চিংড়ি আজ হবে, এই চিংড়ি রান্না। আমার মাছের মধ্যে চিংড়িটাই খেতে বেশ ভালো লাগে, তো চিংড়িগুলো ছোট রান্না করবো কিছু একটা। আর এইদিকে দেখো, যে গাছগুলো লাগানো হয়েছে না, প্রত্যেকটা লেগে গেছে। কি বলো তো, কোনোটাই মানে শুকিয়ে যায়নি, এইটা একটা ভালো জিনিস। তো জল দেওয়া হচ্ছে, বাকি আশেপাশটা না পরিষ্কার করে দিলে আরও মনে হয় গাছগুলো তাড়াতাড়ি বাড়বে। প্রচণ্ড ঘাস হয়ে যায়, আর উপরে যে বড় বড় গাছ থাকে না, সেগুলোর জন্য পাতাতে ভর্তি হয়ে যেতে খুব একটা বাড়তে পারে না। তো সেগুলোকে পরিষ্কার করে দিলে মানে ঘাসগুলোকে আর কি, তাহলে এই গাছগুলো বাড়তে পারবে। আর এইদিকে দেখো, আমার দুটো গোলাপ ফুটেছে। ফুটছিল না আমি ভিডিওতে অনেকবার বলেছি, কিন্তু দেখো এবার ফুটেছে। এই কালারগুলো যে আমার কি মিষ্টি লাগে, মানে আমি হয়তো ফুটলেই তোমাদেরকে দেখাই। আজ কি কি রান্না হয়েছে তুলতো, আছে ভাত, এখানে আছে শাক ভাজা, আমার জন্য আলাদা এঁচড়, আর এখানে আছে নিম বেগুন, আজকে নিম বেগুন খেতে হয়। আর এখানে আছে এঁচড়ের ঝোল, যেটাতে ঘি গরম মশলা আছে, আমারটাতে নেই। আর এখানে আছে কুলের চাটনি, আর আছে ওই চিংড়ি মাছ। আর এই রয়েছে এই চিংড়ি মাছ। এখন খাওয়া দাওয়া কমপ্লিট। একটু আমি ভাবি, এই যে মানে এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম, ভাবলাম একটু চুলে তেল দেবো। কিন্তু আবার আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি মাথায় তেল নিয়ে নিই না এই সময়, তো মাথা প্রচণ্ড ধরবে। আমার চুলের অবস্থা একদম জঘন্যতম হয়ে আছে। দাঁড়াও, চুল আমার জটে সবসময়, মানে জটা হয়েই যায়। যখন আমি খুব বেশি ছাড়াতে পারি না না, বলি না, এই মানে তলায় এত পরিমাণে জটা লেগে যায়, কাটতে হয়। জটা লেগে যায় বলতে, আমার চুল খুব রাফ হয়ে যায় মাঝে মাঝে, ড্রাই এতটা ছিল না। এখন ওই কলেজ যাওয়া আসা করে, আগে তো সামনাসামনি কলেজ থাকতো, তো খুব বেশি ওই জটা ওইসব হতো না, মানে চুলে চুল ড্রাই এতটাও হতো না। তবে কি বলতো, এখন প্রচণ্ড ড্রাই হয়ে যায় আর প্রচণ্ড খড়খড়ে হয়ে যায়। তবে কি জানো তো, যার কাছে যেটা থাকে সে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকে না, এটা ঠিক। আমার কাছে যেমনই চুল থাকুক, বা এই আমার মনে হয় যেন আমার চুলটা সিল্কি হলে ভালো হতো, কারোর খুব সিল্কি, সে মনে হয় এরকম কার্লি চুল হলে ভালো হতো। এটা হয় এক দু সময় মনে হয়, কিন্তু আমার এক দু সময় আমার নিজের লাগে থাক, নিজেরটাই ঠিক আছে। এখন ওই সন্ধ্যে 6টার মতো বাজে। আমি গোটা দুপুর বলবো না, বিকেল 5টা অমনি সময় থেকে হবে। আজকে একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে মায়ের খেতে খুব ভালো লাগে, যেটা নর্মালি আমি বলে দিই, সেটা হচ্ছে মিক্স আচার, মানে গাজর, আদা, লঙ্কা এই সমস্ত দিয়ে একটা মিক্স আচার। মা পরোটা, খিচুড়ি এইসব জিনিসগুলোর সাথে খেতে খুব ভালোবাসে, আর আমারও ভালো লাগে। ওই টিফিনের মধ্যে যখন পরোটা নিয়ে যাই না, মিক্স আচারটা খেতে ভালো লাগে। আমের আচার তো ভালো লাগে, গ্রীষ্মকালে বানাবো আমের কাসুন্দি, আমের আচার, আমগুড়, এগুলো তো হবে এবারে। কিন্তু শীতকালটা চলে গেলে গাজরের আচারটা বানানো হবে না, তাই এখন গাজরের আচারটা বানাবো। তার জন্য ওই গাজরটা যে ধুয়ে টুয়ে কেটে কুটে ইয়ে করে দিয়েছি, কি বলে, একটু শুকোতে দিয়েছি। আর এখন ফুলকপি, আলু এগুলো সব কাটলাম, রাত্রের জন্য ভাজা হবে আজকে। সিম্পল হবে, ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি এগুলো ভাজা। বললাম না, এই দেখো, এই হচ্ছে মিক্স আচার। এটার মধ্যে আছে আদা, লঙ্কা, গাজর, এসব দিয়ে একটা মিক্স আচার করা হলো। ওই মুড়ি দিয়ে আচার তেল সেটা না, এটা সে পরোটা দিয়ে খেতে একটু চাপ চাপ টাইপের, ওইটাই বানানো। এইদিকে দেখো, রাত্রেবেলা বাবা এনেছিল এই যে ডালিয়ার খিচুড়ি। এনেছিল বলতে, একটা মা কালীর মন্দিরের প্রসাদ ছিল, সেখান থেকেই দিয়েছিল। সে তো প্রসাদ খাওয়া হলো, কিন্তু আজকে ডিনারটা রাত্রে ছিল একদম সিম্পল, যেটা হচ্ছে ভেজ মোমো। তবে এটা আটা মোমো, কোনো রকম মানে ওই ময়দা টয়দা ইউজ করা হয়নি। কি বলো তো, ওই ভেজিটেবলস সব ছিল, তার সাথে ছিল আটা। ভাবলাম নানা রকম সবজি না করে চলো ওই আটা আর ইয়ে দিয়ে। তবে একটা কথা বলি, ময়দার মোমো আটা মোমো খেতে অনেকটা একই লাগে। আর এই ছিল মোমোর চাটনি। এখন বাজে 9টার মতো। এবার আমার এক সেকেন্ড, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার
ওই কি বলে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একেবারে, এবার শুতে যাওয়ার পালা। আর সারাদিন আর টানিনি, আমি একসময় ব্লগ করছি একসময় কেটে যাচ্ছে, ওই জন্যই আমার ভিডিও দেওয়া হচ্ছে না। ঠিক আছে, চলবে।